শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। এই যে সকালে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গেছি, কারণ ওর বাবা হচ্ছে তাড়াতাড়ি অফিসে যাবে, আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে ওই যে ও তাড়াতাড়ি আজকে কলেজে যাবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে গেছি, এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। আর ওই খাটের বিছানাটা গুছিয়ে নিয়েছি, ছেলে পড়তে বসে আছে। এই ঘরে বিছানাটা গোছানো নাই বলে এই ঘরে চলে আসলাম। এখন হচ্ছে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিব। তো মশারিটা খুলে হচ্ছে ভাঁজ করে রেখে দিয়েছি, আর ল্যাপটা ভাঁজ করেছি, আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা তো আগেই ভাঁজ করে রেখে দিয়েছি, কারণ ওটা একটু ভারী আছে, তো ওটা ছেলে ভাঁজ করে রেখে দিয়েছে। আর কী বলতো বন্ধুরা, শরীরটা একদম ভালো নেই, মানে এত কাশি হচ্ছে, কাশির জন্য মাথা ব্যথা করছে। ওষুধ খাচ্ছি তবু কমছে না, আর রাত্রে ঘুমই হয় না। এমনিতে মানে অনেক দেরি করে রাত্রে ঘুমাই, এডিট করতে অনেকটা টাইম লেগে যায়। ও দেরি করেই ঘুমাই, কিন্তু তার মধ্যে হচ্ছে এত কাশি হচ্ছে। এমনিতেও রাত্রে আর ঘুমাতে পারি না, ওই জন্য তাড়াতাড়ি সকালে উঠে গেছি। আর সকালবেলা না উঠলেও কাজ হয় না, রান্না থাকে, ছেলের যেহেতু পরীক্ষা হচ্ছে, ওর বাবা তাড়াতাড়ি ডিউটিতে যায়, ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি উঠতে হয়। আর দুপুরে মনে করব যে রান্না করে দুপুরে শুবো মনে করি, কিন্তু দুপুরবেলা শুলেও আবার কাশিটা শুরু হয়ে যায়। জানি না কেন এত কাশিটা হচ্ছে, কমছেই না, এত ওষুধ খাচ্ছি। আর এমনিতেও সিরাপ খেতে পারি না, সিরাপ খেলেই বমি হয়ে যায়। তো হোমিও ওষুধ নিয়ে আসছি, সেটাই খাচ্ছি, তবু কমছেই না। হয়তো আরেকবার ডাক্তার দেখাতে যেতে হবে মনে হয়, কারণ হচ্ছে এত কাশি হচ্ছে, এত মাথা ব্যথা করছে, আর ভালো লাগছে না। তো যাই হোক, বিছানা ঝাড়া হয়ে গেছে, ডাইনিং রুমে একটু সোফাটা একটু ঝেড়ে নিব। আর আজকে সব হচ্ছে নিরামিষই রান্না করব। আলু দিয়ে বাঁধাকপি রান্না করব, আর সয়াবিন আলুর তরকারি করব। আলুটা একটু সিদ্ধ করে নিয়ে তারপর সয়াবিনটা রান্না করব। তো সোফাটা ঝাড়া হয়ে গেলে কিছু শুকনো কাপড় আছে, ভাঁজ করা হয়নি, এমনি চেয়ারে রাখা আছে, তো ভাঁজ করে আলনায় রেখে দিব। তারপর রান্নাঘরে যাব, বাসন আছে, বাসনগুলো ঝুড়িতে রেখে দিব। আর গ্যাসটা মুছে হচ্ছে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। আর ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করার আছে। আর কী বলতো বন্ধুরা, মানে জ্বরে বলো, মাথা ব্যথায় বলো, মানে পা হাত ব্যথাই বলো, যে কোনো শরীরে কিছু হলে একদাই কমতে চায় না, খুব ভোগাই আমাকে। এত ওষুধ খেলেও কমতে চায় না। আর কমে, কিন্তু অনেকটা টাইম নিয়ে তারপরে কমে, আর এতদিনের শরীরটা আরও বেশি করে খারাপটা হয়ে যায়। আর একটুতেই ঠান্ডাটা লেগে যায়, আর খুব সাবধানে থাকি তবু ঠান্ডা লেগে যায়, কী করে যে ঠান্ডা লেগে যায় জানি না। তো যাই হোক, কাপড়টা ভাঁজ করে আলনায় রেখে দিলাম। আর যে রান্নাঘরে চলে আসলাম, বাসনগুলো এই ঝুড়িতে রেখে দিব, আর গ্যাসটা মুছে নিব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে। তো রান্নাঘরে চলে আসলাম, এসে ভাতটা বসিয়ে দিয়েছি, একদিকে আলু সিদ্ধ করতে বসালাম, আর সয়াবিন আলু তরকারি করব। তো একদিকে হচ্ছে আলু সিদ্ধটা করতে বসিয়েছি। এই যে ওর বাবা বাজারে গেছে, বাজার থেকে এখনো আসেনি, সয়াবিন আনতে বলেছি, তো সয়াবিন নিয়ে আসলে আলু সিদ্ধ করে সয়াবিনের তরকারি করব। আর বাঁধাকপি আনতে বলেছি, বাঁধাকপি নিয়ে আসলে বাঁধাকপির একটা তরকারি করব। যেহেতু আজকে বৃহস্পতিবার আছে, ওই জন্য নিরামিষই রান্না করব। তো যাই হোক বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর ছেলে তো পরীক্ষা আছে, তাড়াতাড়ি কলেজে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে এদিকে হচ্ছে রুটিটা করে দিব টিফিনে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এইসবই আজকে রান্নাটা করব। ছেলে তো ওই ঘরে পড়তে বসে আছে, ঠান্ডা লাগছে। এই যে এই ঘরে ছেলে আছে, ল্যাপ গায়ে দিয়ে পড়তে বসে আছে। এই যে, তো ঠিক আছে, কখন বাজার থেকে আসে, বাজার থেকে আসলে সয়াবিনটা আর বাঁধাকপিটা রান্না করব। এখনো আসেইনি।
তো চা খাবো হয়তো, দেখি। গ্যাসটা বাড়িয়ে দিই। তো সয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়েছি আর ভালো করে চিপে নিয়েছি। আর এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি, আলুটা ছুলে নেব। আলুটাও ছেড়ে নিলাম। ওরা বাজার থেকে সয়াবিন নিয়ে এসছে, বাঁধাকপি নিয়ে এসছে, আর হচ্ছে টমেটো, গাজর এসব নিয়ে এসছে। সব সবজিগুলো ধুয়ে নিয়েছি। এই যে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, ছুলে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, আর হচ্ছে টমেটো, বাঁধাকপি নিয়ে এসছে। তো এখন হচ্ছে সয়াবিনটা রান্না বসিয়ে দিব, তারপরে বাঁধাকপিটা কাটবো। আর রুটি করা হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো ঠিক আছে, এখন হচ্ছে রান্নাটা বসাই। আর লাইটটা কেন যেন এইভাবে লাগছে। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে দিলাম। লবণ দিলাম। হলুদ দিলাম। সবাইটা ভাজা হয়ে গেছে, বের করবো। গ্যাসটা কমানো। তেল দিয়ে দিলাম। এলাচি দিলাম। গ্যাসটা বাড়াবো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা দেবো। পাঁচফোড়ন দিলাম। টমেটো দিলাম। লবণ দিলাম। জিরা গুঁড়ো দিলাম। হলুদ দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম। আদা বাটা দিলাম। আলুটা লাগিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম। টমেটো লাগিয়ে অল্প জল দিলাম। ঢাকা দিলাম। ঢাকাটা উঠালাম। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। অল্প ধনে পাতা ছিল। ঝোলটা বেশি আছে, আর একটু কম হলে নামাবো। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করবো।
রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি, আর ছেলে খেয়ে চলে গেল কলেজে, আর বাবা চলে গেল অফিসে। তো যাই হোক, লুচি করলাম আর সুজি করে নিয়েছি। এই যে লুচি করেছি আর এই যে সুজি করে নিলাম, আর আমার জন্য চা করে নিয়েছি। আর এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে। আর এই যে তরকারি, এটা বাঁধাকপি আছে, সয়াবিন আলু দিয়ে বাঁধাকপি তরকারি করেছি। আচ্ছা, আলু সয়াবিন তরকারি। তো এইসবে রান্না করলাম আজকে। আর বাজার থেকে হচ্ছে কমলা লেবু নিয়ে আসছে, তো কমলা লেবুটা ধুয়ে ছুরিতে রেখে দিয়েছি। মিষ্টি করবে না টক করবে কে জানি। আর কমলা লেবু তো টক করলেও খাওয়া যায়, মিষ্টি তো ভালোই লাগে, টক করলেও ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন হচ্ছে চা খাবো, লুচি সুজিটা পরে খাবো, চা খেয়ে নিব, তারপর হচ্ছে স্নান করব। খাবারটা ঢাকা দিই, এটা আলাদাই রাখবো। তো সুজিটা আলাদাই রাখলাম, এদিকে সব তরকারিগুলো রাখা আছে, ওই জন্য এক সাইডে রেখে দিয়েছি। তো ঠিক আছে, চা খেয়ে নিয়ে স্নান করতে যাব। তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে খাবো। তো খাবারটা নিয়ে নিয়েছি, লুচি আর সুজিটা নিয়ে নিয়েছি। এই যে বাইরে কি রৌদ্রটা করছে, কিন্তু ঠান্ডা তো আছে, খুব হাওয়া করছে বাইরে, আর রৌদ্র আছে। তো ঠিক আছে, খেয়ে নে, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে, আর সন্ধ্যাবাদী দেখানো হয়ে গেছে। এই যে রান্নাঘরে আসলাম, এসে নিচের ঝুড়িতে বাসন ছিল, তো উপরের ঝুড়িতে তো বাসনটা রেখে দিয়েছি। আর আমার জন্য চা করে নিয়েছি, এই যে চা নিলাম, এই যে বিস্কুট নিয়েছি। চাটা একটু বেশি করে নিয়েছি, আদা গোলমরিচ লং দিয়ে একটু চাটা করেছি, ওই জন্য চাটা একটু বেশি করে নিয়ে নিলাম। কারণ গলাটা খুব ব্যথা করছে আর এত কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছি কিন্তু তবু কমছে না। দুপুরে শুয়েছিলাম, মানে শুতেই পারছি না, এত কাশি হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে চাটা খাবো, আবার রাত্রে খাবার হচ্ছে রুটি করার আছে, রুটি করব। তো চাটা নিয়ে ডাইনিং টেবিলে যাই, ওখানে বসেই খাবো। আর দুপুরবেলা হচ্ছে আটা মেখেছিলাম, ফ্রিজে রাখা ছিল, সেটা বের করে টেবিলে রেখে দিয়েছি। চাটা খেয়ে নিব, তারপর হচ্ছে রুটিটা করব। তো ঠিক আছে, খেয়ে নেই, তারপর কথা বলছি। তো রাত্রের খাবার বানানো হয়ে গেছে, রুটি করে নিলাম, আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি, খাওয়ার টাইমে গরম করব। আর এই যে রুটি হয়ে গেছে। তো এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।